আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের তাকামুল সার্টিফিকেট নিয়ে নতুন একটা বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। আর সেটা হলো তাকামুল সার্টিফিকেট থাকা সত্ত্বেও সৌদি এম্বাসি থেকে ফাস্টফুড ফেরত দিচ্ছে। অর্থাৎ ফাস্টফুড জমা নিছে কিন্তু পরবর্তীতে ফাস্টফুড ফেরত দিছে। আপনারা স্ক্রিনে ফলো করেন। এখানে আরবিতে একটা হাতি লেখা আছে, সেখানে বলা আছে যে তার রেজাল্ট অনলাইনে শো করে না। তো এই সমস্যাটা আমি এই এই ভিডিওটা করার আগের দিন আহ, আমি এক ভাইয়ের সাথে লং টাইম ধরে কথা বলার পরে আমি জানতে পারি যে তার মূল সমস্যাটা কোন জায়গায়। উনি যখন আমাকে বলে যে ভাই আমার পাসপোর্ট জমা নিছে, তাকামুল সার্টিফিকেট আছে, কিন্তু পরবর্তীতে আমার পাসপোর্টটা ফেরত দিছে। এখন কেন ফেরত দিল? বলছে যে আমার রেজাল্টটা নাকি অনলাইনে শো করে না। তাহলে আমার সার্টিফিকেটটা কীভাবে দিল? দেখেন, সৌদি আরবের তাকামুল সার্টিফিকেটটা বাধ্যতামূলক করছে প্রত্যেকটা ভিসার জন্য। শুধু এখন সাময়িক সময়ের জন্য লোড আনলোড এবং ক্লিনার ভিসার জন্য সাময়িক সময়ের জন্য স্থগিত করছে। যদিও এটা অস্থায়ীভাবে যে কোনো সময় আবার এটা আবার চালু হয়ে যেতে পারে, যে তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা হবে না। এখন তাকামুল সার্টিফিকেট থাকার সত্ত্বেও ভিসা দিচ্ছে না। তো ওই ভাইটি আমাকে যেটা বললেন যে লং টাইম ধরে কথা বলছে তার সাথে। পরবর্তীতে আমাদের পরিচিত এজেন্সির সাথে আমরা যখন কথা বলি তখন এই বিষয়টা ক্লিয়ার হতে পারি। কারণ এই ইস্যুটা আমি এই প্রথম দেখলাম যে এই সমস্যাটা কেন হওয়ার কথা। তো আমরা জানি যে তাকামুল সার্টিফিকেট থাকলেই সৌদি এম্বাসি ভিসা দিতে বাধ্য। তো এই তাকামুল সার্টিফিকেটের ভিতরে আপনার সম্পূর্ণ ডকুমেন্টস থাকে, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা, পাস করছেন নাকি ফেল করছেন। আপনি যদি ফেল করেন আপনি আবার পরীক্ষা দিতে হবে, বা আপনি যদি ফেল করেন আপনি তাকামুল সার্টিফিকেট কোনোভাবেই আপনি ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করার কোনো অপশন ওয়েবসাইটে নাই। তাকামুল সার্টিফিকেট আপনি তখনই ডাউনলোড করতে পারবেন যখন আপনি পরীক্ষা পাস করবেন, আপনার তাকামুল সার্টিফিকেটটা গ্রান্টেড হবে। তো এখন তো তাকামুল সার্টিফিকেট আছে আপনার, কিন্তু তারপরে ভিসা পাচ্ছেন না। তো এই সমস্যাটা কোন জায়গা থেকে আসছে, কেন এসেছে, এখানে এটার সমাধানটা কি, এই বিষয়টা ক্লিয়ার হতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। তো ভাইটি যখন বলল যে অ্যাম্বাসি থেকে এই লেখাটা লিখে দিয়েছে, এই লেখাটার মানে হলো যে তার পরীক্ষার যে রেজাল্ট, যে মার্ক। সাপোজ আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, আপনি পরীক্ষা দিয়েছেন, এসএসসি পরীক্ষা বা এসএসসি পরীক্ষা দিয়েছেন। এখন আপনি রেজাল্টে আপনি দেখলেন যে ফলাফল আপনি পাস করছেন, A+ পাইছেন। শুধু আপনাকে একটা রেজাল্ট দিলে A+ পাইছেন, কিন্তু আপনি পয়েন্ট কত পাইছেন এটাই তো আপনি খুঁজে পাচ্ছেন না। আপনার পয়েন্ট লেখা নাই, ওয়েবসাইটে নাই, কোথাও এটা পাবলিশ করা নাই। তাহলে আপনি কীভাবে A+ পেলেন, এটার গ্যারান্টি কী? তো এই বিষয়টা কিন্তু ঠিক এরকম তাকামুল সার্টিফিকেটের ক্ষেত্রে। আপনি যে সেন্টারে পরীক্ষা দিবেন, ভর্তি হবেন, পরীক্ষা দিবেন, সেখান থেকে আপনাকে মার্ক দিয়ে দিব যে আপনি 100-র মধ্যে 80 পাইছেন বা 80-র মধ্যে 60 পাইছেন। তো এই মার্কটা আপনার অনলাইনে থাকে, আপনার তাকামুল সার্টিফিকেটের ভিতরে থাকবে না, এটা তাদের ওয়েবসাইটে সেভ থাকে। তো এই সমস্যাটা হয় একমাত্র সেন্টার থেকে। সৌদি আরবের তাকামুল সার্টিফিকেট করার জন্য বাংলাদেশে 11টা সেন্টার করা হয়েছে। তো প্রত্যেকটা সেন্টারে আলাদা আলাদাভাবে তারা নিজস্বভাবে তারা পরীক্ষা নেয়, পরীক্ষা নিয়ে ওয়েবসাইটে তারা আপনার ওই ফলাফলটা প্রকাশ করে, গেজেট প্রকাশ করে। তো এখানে যদি একটু মিস্টেক হয় যে আপনার সব কিছু ঠিক আছে, আপনার ডকুমেন্টস সব কিছু ঠিক আছে, শুধু আপনার মার্ক বা আপনার ফলাফলের যেই নাম্বারটা সেটা তারা দেয়নি, এটা ভুলবশত অনেক সময় হয়, ঠিক আছে? তো এটা সমাধানটা কি? এটা সমাধানটা হলো আপনি যেই সেন্টারে ভর্তি হয়েছেন সেই সেন্টারে যেতে হবে। ওই সেন্টারে গিয়ে আপনাকে যে অ্যাম্বাসি থেকে যে পেপারটা ফেরত দিছে, যে ফাইলটা ফেরত দিছে, ওই ফাইলের মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটাকে আপনি কপি করে একটা ফটোকপি নিয়ে আপনি ওই সেন্টারে যেতে হবে। এটা আমার কথা নয়, এটা হলো একটা এজেন্সির কথা, ভালো একজন অভিজ্ঞ এজেন্সির কথা। কারণ এটা সাধারণভাবে এটা আমরা সবাই বুঝি, এটা কারোর অভিজ্ঞতার কোনো প্রয়োজন হয় না, নিজের অভিজ্ঞতাতেই বলা যায়। আপনি যেখানে ফেল করবেন, আপনার শিক্ষা বোর্ড যদি আপনাকে মানে পাস করছেন সেটা প্রকাশ করছে, কিন্তু আপনি মার্ক কত পাইছেন সেটা প্রকাশ না করে, তাহলে আপনি কোথায় যাবেন? অবশ্যই শিক্ষা বোর্ডে যাবেন। প্রথমে আপনি স্কুলে যাবেন, আপনার হলে যাবেন, সেখান থেকে আপনি নোটিশ করবেন যে শিক্ষা বোর্ডে, সেখান থেকে আবার এটাকে আপডেট করে দিব। সেম টু সেম আপনাকে অবশ্যই সেন্টারে যেতে হবে, যে সেন্টারে ভর্তি হয়েছেন সেই সেন্টারে যেতে হবে। সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার আছে, আপনার পাসপোর্ট নাম্বার, তারা আপনি যে ভর্তি হয়েছেন সেই রেকর্ড অনুযায়ী তারা ওয়েবসাইটে ঢুকবে, ঢুকে যখন দেখবে যে তারা আপনার মার্কটা দেয়নি, সেটা সেখানে আবার তারা আপডেট করে দিব, ঠিক আছে? তবে আপনি ভিসা পাবেন।
তাকামল সার্টিফিকেট থাকলেই যে আপনি ভিসা পাবেন এখন কিন্তু এমনটা নয়। এই যে এই ভুলগুলোর কারণে কিন্তু আমরা অনেকেই মানে একটা বিভ্রান্তর শিকার হচ্ছি, একটা হয়রানির শিকার হচ্ছি। আর এগুলা বাংলাদেশে আমার সম্ভবত এটা কোনো সৌদিরা ব্যবহার করে না, এই কাজ করে না, এটা বাংলাদেশিরাই কাজ করে। তো বুঝেনি তো যে বাংলাদেশে এনআইডি কার্ড বানাতে গেলে আপনার নামের জায়গায় কি বসে, ঠিক আছে, আপনার নাম কি আর লেখে কি। তো বাংলাদেশে যে এই সেন্টারে, এই যে 11টা সেন্টার তাকামুল সার্টিফিকেটের, সেখানে এই যে বাঙালিরা যেখানে বসে সেখানেই এই কাজগুলা হয়। অন্যথায় সৌদি আরবের কোনো ওয়েবসাইটের কোনো জায়গায় এই ধরনের কাজগুলো হওয়া সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। সৌদিরা কোনোভাবে কোনো কাজে কোনো ভুল করে না, ওয়েবসাইট সংক্রান্ত বা এই ধরনের কাজ হোক বা যে কোনো ধরনের কাজ হোক, কারণ আমরা তো সৌদি আরবে থাকি, আমরা তো বুঝি। সৌদিরা যদি এখানে বসে কাজ করে থাকতো তাহলে এই কাজটা ভুল হওয়ার কোনো কথা ছিল না। এখানে নিশ্চয়ই বাংলাদেশি ছিল, বাংলাদেশিরা এই কাজের ফাঁকে ফাঁকে বউয়ের কথা চিন্তা করে, তো ঠিক আছে, বউ পরকীয়া করে নাকি কি করে সেগুলো চিন্তা করে, তো যার কারণে এখানে ভুল করে। তো এই ভোগান্তিটার শিকার হচ্ছে আমরা সাধারণ যারা সৌদিগামী প্রবাসীরা, তারা। তো এই সমাধানটা আপনাকে এইভাবে নিতে হবে, সেন্টারে যেতে হবে, সেন্টারে গিয়ে জানাতে হবে, ঠিক আছে, তখন তারা এটাকে ঠিক করে দিব। অন্যথায় আপনি ভিসা পাবেন না। তাকামল সার্টিফিকেট ফাইলে যে ভিসা পাবেন এমনটা না, এই ভুলটা থাকলে। আপনার তাকামল সার্টিফিকেটের ভিতরে কোনো ধরনের কোনো নাই, এই মার্ক নাই, আপনি কত মার্ক পাইছেন, A+ পাইছেন নাকি এই ফেল করছেন, এটা কোনো উল্লেখ থাকবে না সেখানে। তাকামল সার্টিফিকেটের মধ্যে শুধু উল্লেখ থাকবে আপনার একটা অর্ডার নাম্বার থাকবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার নাম, আপনার এই যে তাকামল সার্টিফিকেটটা যে আপনার হয়েছে সেটা সাকসেসফুল এটা লেখা থাকবে, এবং আপনার ডেট থাকবে, 5 বছর মেয়াদের একটা ডেট থাকবে, আপনি কত তারিখে তাকামল সার্টিফিকেটটা আপনি পেয়েছেন সেই তারিখ থেকে আপনার কত সালের কত তারিখ পর্যন্ত এই মেয়াদটা থাকবে, এর বাইরে আর কিছুই থাকবে না, ঠিক আছে। আর আপনার নামটা থাকবে এখানে, আপনি মার্ক কত পাইছেন এটা থাকবে শুধু একমাত্র তাদের ওয়েবসাইটে। তারা যখন আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তাদের সার্ভারে এটা চেক করলে তারা ওখানে একদম পুরো ডিটেলসটা দেখতে পাবে যে আপনি কি কাজে পরীক্ষা দিয়েছেন, কত মার্কের মধ্যে কত মার্ক পেয়েছেন, পাস করছেন নাকি ফেল করছেন, ঠিক আছে, এগুলো সম্পূর্ণ তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে। তো সৌদি এম্বাসি যখন আপনার পাসপোর্টটা নিয়ে তাদের এই সার্ভারে যখন চেক করে যদি দেখে যে সব কিছু ঠিক আছে কিন্তু আপনার মার্ক নাই, আপনি কত মার্কে পাস করছেন বা কত মার্কের মধ্যে কত মার্ক পাইছেন এটার কোনো আপডেট, কোনো তথ্য নাই, অনলাইনে নাই, যার কারণে আপনাকে ভিসাটা দিচ্ছে না বা দিবে না। আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের কারণে অনেকেই জানতে পারবে, অনেকেই অনেক কিছু জানতে পারবে, এই বিষয়টা নিয়ে সতর্ক থাকতে পারবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে না কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।